প্যান্ট শার্ট পরে তো গেছি, কিন্তু মুত পারি না। এই যে কি করব, ওই বাথরুম তালাশ করে দেয়, সে প্যান্ট খুইলে সে পেশাব করছে। ওই জায়গাতে এই যে শাহনজর নিয়া, মানে শাহনজর হলো ছেলেরে নিয়ে যাবি ছেলের দুলাভাই, আর বউরে নিয়ে যাবি মেয়ের দুলাভাই, কে কার আগে যাবার মানে এই নিয়ে দিছে দৌড়, ঠিয়াটিতে মাথায় গুতা লাগিয়ে বউ বেউস হয়ে পড়ছে। এই নিয়ে লাগে এগুলো কেন যাম, এগুলো সব শয়তানি, ঠিক না বেড়ে কুপ্রথা। এখন ওইখানে ছেলে বাড়ি ভিতরে যাবে শাহনজর করতে, যাই না, 3 ঘন্টা হয়ে গেছে, রাত 3:30 বাজে, ছেলেরে পটাইতেই পারে না। কতক্ষণ পরে বেড়ারা বিরক্ত হয়ে খালি বাড়ির ভিতরে শব্দ শুনলাম যে দরজা লাগো। ওরে ভাই, সে বিশাল বাহিনী আপ এরকম করতে করতে চলে এসেছে। আমি এক ফাঁকে দরজার তলে পড়েছি, ওরে একটা লাগবে, আবার নাক থাকবি না। এই মারামারি ঘুষাঘুষি মেলা সময় হইলো, তারপর ঠেকাঠেকি। আমি আসতে পারি এক খেলির মাথার তলে বসে রয়েছি, আজান দিলি পরে দৌড়েছি। কোন জায়গাটা কোথায় গেছিলাম আমার তো মনে নাই, কিন্তু বাইরে মানুষ আসতে আসতে জুমার নামাজে রক্ত হয়ে গেল। এক মসজিদে ঢুকছি জুমার নামাজ পড়ার জন্য, ওরে আল্লাহ, ইমাম সাহেবের চশমার এক ঠ্যাং হলো গুনাতে বান্ধা, আর এক ঠ্যাং নাই, সুতেতে কানের সাথে জোড়া দিছে। সেই ইমাম সাহেব পড়তেছে খুতবা, 45 মিনিট লাগছে খুতবা পড়তে। আল্লাহর কি আমি এক শব্দ বুঝিনি, আর ভাবতেছি আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বুঝলি। সেই ইমাম সাহেব ওই কিরাতের পিছনে আমি যে ইক্তেদা করি, তো আমাদের ওই জায়গাতে একজন প্যান্ট শার্ট পরা লোক, তারে কলাম যে স্যার আপনি কি করেন? আমি স্কুলের মাস্টার। আমি স্কুলে পড়ছি, একটা মশলার কথা কবনি আপনার কাছে, বলেন যে এই ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, আমি দাঁড়াইলে ইমাম মুক্তাদি মুসল্লি কেউ নামাজ হবে না, কারণ অশুদ্ধ কেরাত তলার পিছনে বিশুদ্ধ কেরাত তলা দাঁড়াইলে নামাজ হয় না, ইমামেরও না, মুক্তাদিরও, মুসল্লিরও না। এখন উনি কয়টা দাঁড়াও, আমি ইমাম সাহেব কয়ে দেই। বাহিরদের মাদ্রাসার নাম সবাই আগের থেকে শ্রদ্ধা করে। উনি যাই কইছে, দেখেন আমাকে এলাকায় বাহিরদের একটা ছাত্র আসছে, আজকে আমরা সৌভাগ্য ছেলেটা নামাজ পড়া। ইয়ে সঙ্গী ইমাম সাহেবের রাগ ধরে গেছে, কি রাগ এরকম কইতেছে। তা উনি কইছে এই যে এই ছেলেটা আইছে, আমার দিক চাই, এই বাসুর বুসুর দিয়ে নামাজ হয়নি, বিয়ে তো গোলামানের কাছে নামাজ পড়া যায় না। আরে ভক্ত, আমি বিয়ে খাবার চাইছে, তেমন খাইছি। নামাজ পড়াইলো, ওরে আল্লাহ, চাচা আমার উপর রাগ করে জোরে জোরে পড়তেছে, আলাম না সহে রাখে ছাদে রাখে, ওরা পাইনে রাখে যাকে রাখে, কুলি আইয়ুহাল কাফিরুন লা নাবুদু মা তানাবুদু। আমি কি রাত ছাড়িয়ে দিয়ে পাশে খাড়াই দিলাম। কি তাহলে রমজান মাসে আমার সাহেব ভাই বলেছেন, রমজানের মজা পাইতে হইলে কোরআন তেলাওয়াত করা লাগবে, ঠিক না বলি? আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, জানার জন্য আপনাদেরকে সহজ রাস্তা বলে দিই। এখন প্রত্যেকটা মসজিদের ইমাম শুদ্ধ কোরআন বলা, যা আজ থেকে 20 বছর আগে ছিল না, ছিল। আমি যখন বাহির দিয়ে মাদ্রাসায় পড়ি, আমার লজিক আলা উনার বাইস্তার বিয়ে কয়েকদিন যাইতে, আমি বললাম যে আমার আব্বা বরযাত্রী যাইতে নিষেধ করছে। আব্বা খুব এই ব্যাপারেই ছিলেন, আর আমি আব্বারে অনেক ভয় পাইতাম। আমার মনে আছে আমি জালালাইন পর্যন্ত যতদিন পড়ছি, জালালাইন আগ পর্যন্ত আব্বার পাশে বসে ভাতও খাওয়ার সাহস পাইনি, এত ভয় পেতাম। কঠিন কড়া শাসক ছিলেন। আমার বড় ভাই স্কুলতে আসার সময় একজন মরিচ খেতে, একটা কালা মরিচ শীতের দিন হাত ছিঁড়ে নিয়ে আসে, ওই জায়গায় আসার সাথে এমন থাপ্পড় দিছে, পুরো গাল লাল হয়ে গেছে। পরে গেছে মরিচ সেই বাড়ি দিয়ে কান্দে কান্দে দিতে গেছে। সে বাড়িওয়ালা এসে আমার আব্বারে এমন বললো যে, মাইদে ভাই কি কামটা করছেন, এটা না বলে খোলা পান, এটা মরিচ এইভাবে মারতে হয়। করে যে আজকে শিক্ষা নিল, আর জীবনে কাম করবে না। এত কড়া শাসক ছিলেন। আব্বা বলছে পর্যাতে আমি যাবো না। লজিক এলা কয় যে না, গ্রামের মানুষই কবে নেই যে ওনার মুন্সিরে ভালো আদর করে না, লজিক নেই কয়তো মুন্সি যাইতে হবে মিয়া। আমি রাজি না, উবাই দূরে পড়াইছে, ভাই আমাকে গেটে ইংলিশে যদি না পারি তোকে আরবি খবর দেবো। আমার এসে কয়েছে চল আরবি খবর আমরা এ শুনে একটু সব জন্মে। আরে আল্লাহ, সেই বিয়ে হলো এই যে দুর্গাপুর আছে না, এই গেলা খোলা নেমেছে ওই জায়গা, আর ছেলের বাড়ি হলো বলিভদ্রদী, এই বাহিরের পাশে। আসলাম বোয়ালমারিতে ট্রেনে আইসা ব্যাসপুর নাইমে, হাইটা কোন দিকে রাইতে বেলা আসছি জানি না, 12:30টার সময় এসে পৌঁছেছি। গেটে দেখি যে ফিতে ফুতে টানাই একেবারে খাড়াই রয়েছে, আমাকে ঢুক পারি দেয় না। এই তো ইংরেজিতে শুরু হয়ে গেল গালাগালি। তা আমাকে দলের ইংলিশম্যানরা একটু ঠইকে ঠইকে যায়, ও ভাই তো লাভ দে টেবিলের উপরে উঠে আরবিতে কওয়া শুরু করছে, আনতুম কিরাম। ওরা কিছুই বোঝে না, হাসে।
এর অর্থ আপনারা সবাই কুত্তা। এরপর আবার আনতুম সারেকুন, আপনারা সবাই চোর। আর ওই মেয়ের চাচা হলো আলিয়া মাদ্রাসায় পড়ছে, সে আইসে দৌড়ে গাই খাইছে, তো কি কবা লাগছে শুনছিস, গেট ছাড়। উনি তো বুঝছে আরবিতে কি কইছে, কথা বোঝেন নাই, যে বোঝে না। বাংলা মাদ্রাসা পড়ি, আক্তার বাবু ছিল, তা বড় হুজুর মসজিদে কি একটা দোয়া জানি শিখাইছে, ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি রিজা নাফসি, এই দোয়া পড়লে আসমান জমিন ভরার নেকি পাওয়া যায়। এনে আক্তার বাবু ফারুক রেজি গেছে, এই বড় হুজুর কি দোয়া জানি কইলো, কইলো যে কবা আনা সারে কোন, আনা সারে কোন, মানে আমি চোর। আক্তার বাবু এই গাটলার উপর বসে তসবিহ নিয়ে জিকির করতেছে, আনা সারে কোন, আনা সারে কোন। বড় হুজুর যাইতেছে, এই আক্তার ও কি জিকির করিস, কইলে সেদিন আপনি শুক্রবারে কইলেন এই দোয়া বললি বলে আসমান জমিন নেকি পাওয়া যায়, ও তোরে কইছে কিনা, কয় ফারুক। বড় হুজুর এই শুয়ের কথা কার কার তুই কি শিখেছিস, যে বোঝে না তাহলে তো কম যায়। রোগ আমরা আর মিতি গাইলে ওরা কিছু টের পায় না, গেট দিছে, যে বুঝছে সে দৌড়ে এসে বাড়ির ভিতর থেকে, কয় গেট ছাড়, তোকে যা কইতেছে তোর আর কাম করা হবে না। গেট ছাড়ি দিতে ঢুকবো ঘরের ভিতরে, এই কম্বল বইতে একজন শুয়ে রয়েছে, আমি পাও দেওয়ার সাথে ওনার ফাড়া লাগছে, দুই দিন খেপে গেছে, বুড়া মানুষের গায়ে ফাড়া দিলেন। ভাই মানুষটা ছাগল, আমি বুঝবো কে ভাই, আমি কি দেখছি, আমি চেতেন কেন। তার খাবার টাবার দিল, খাইতে খাইতে রাত 1:30 বেজে গেছে। তারপরে কাবিন টাবিন হইলো, বিয়ে হয়ে গেল। এখন ছেলে নিয়ে গেছে চেন, কানের তা, চুরি সব বাড়ির ভিতরে পাঠাই দিছে। হ্যাঁ, এদিক দিয়ে ছেলের কথা হলো সাইকেল ঘড়ি আর একটা ক্যাসেট দিবি। সাইকেল ঘড়ি আনছে কিন্তু ক্যাসেট আনে নাই। আর ছেলে কোনো মতে যাবেই না, সবাই নেড়া করতেছে যে পরের বারে এনে দেবো, কিন্তু ছেলে আর ছেলের বড় ভাই কয় যে না, আমরা আগে ওয়াদা পালন করছি, আপনারা ওয়াদা পালন করেন নাই, ভিতরে যাওয়া হবে না। এদিকে শাহনজর করবি, শাহনজর আর এক শয়তানি। শাহনজর কি আমি জানতাম না, শাহনজর কি জিনিস। আমার এক আব্বার মামা তোদের বিয়ায় ফরিদপুর গেলাম, আমি যাব না, মেয়ে ভাই যাইতে হবে, বাড়ি কেউ নাই, তুই যা। আমার দুমকায় ডুমকায় পাঠা, আমার রাগ মা লাগতেছে যে এই যখন আমি এই পুরা বরযাত্রীতে আমি একটা হুজুর যাব, সবাই ওই হুজুর এই হুজুর কবে না, আমার মেজাজ খারাপ হয়ে। আমি বললাম আমি যাবোই না, প্যান্ট শার্ট পরে দিলি আমি যাবো। পরে নান্নু তালুকদারের প্যান্ট শার্ট এনে দিল, তাই নিয়ে গেছি। প্যান্ট শার্ট পরে তো গেছি, কিন্তু মুত পারি না। এই যে কি করবো, ওই বাথরুম তালাশ করে দেয়, সে প্যান্ট খুইলে সে পেশাব করছে। ওই জায়গাতে এই যে শাহনজর নিয়া, মানে শাহনজর হলো ছেলেরে নিয়ে যাবি ছেলের দুলাভাই, আর বউরে নিয়ে যাবি মেয়ের দুলাভাই, কে কার আগে যাবার মানে এই নিয়ে দিছে দৌড়, ঠিয়ে নীতি মাথায় গুতে লাগিয়ে বউ বেউস হয়ে পড়ছে। এই নিয়ে লাগে এগুলো জ্ঞান দাম, এগুলো সব শয়তানি, ঠিক না বেড়ে কুপ্রথা। এখন ওইখানে ছেলে বাড়ি ভিতরে যাবে, শাহনজর করতে যাই না, 3 ঘন্টা হয়ে গেছে, রাত 3:30 বাজে, ছেলেরে পটাইতেই পারে না। কতক্ষণ পরে বেটারা বিরক্ত হয়ে খালি বাড়ির ভিতরে শব্দ শুনলাম যে দরজা লাগলো। ওরে ভাই, সে বিশাল বাহিনী এরকম করতে করতে চলেছে, আমি এক ফাঁকে দরজার তলে পড়েছি। ওরে 8টা লাগবে, আবার নাক থাকবি না। এই মারামারি ঘুষাঘুষি মেলার সময় হইলো, তারপর ঠেকাঠেকি। আমি আসতে পারি এক খেলির মাথার তলে বসে রয়েছি, আজান দিলি পরে দৌড়েছি। কোন জায়গাটা কোথায় গেছিলাম আমার তো মনে নাই, কিন্তু বাইরে মানুষ আসতে আসতে জুমার নামাজে রক্ত হয়ে গেল। এক মসজিদে ঢুকছি জুমার নামাজ পড়ার জন্য, ওরে আল্লাহ, ইমাম সাহেবের চশমার এক ঠ্যাং হলো গুনাতে বান্ধা, আর এক ঠ্যাং নাই, সুতেতে কানের সাথে জোড়া দিছে। সেই ইমাম সাহেব পড়তেছে খুতবা, 45 মিনিট লাগছে খুতবা পড়তে। আল্লাহর কি আমি এক শব্দ বুঝিনি, আর ভাবতেছি আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বুঝলি। সেই ইমাম সাহেব ওই কিরাতের পিছনে আমি যে ইক্তেদা করি, তো আমাদের ওই জায়গাতে একজন প্যান্ট শার্ট পরা লোক, তারে কলাম যে স্যার আপনি কি করেন, আমি স্কুলের মাস্টার। আমি স্কুলে পড়ছি, একটা মশলার কথা কবনি আপনার কাছে, বলেন যে এই ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, আমি দাঁড়াইলে ইমাম মুক্তাদি মুসাল্লি কেউ নামাজ হবে না, কারণ অশুদ্ধ কেরাত তলার পিছনে বিশুদ্ধ কেরাত তলা দাঁড়াইলে নামাজ হয় না, ইমামেরও না, মুক্তাদিরও, মুসাল্লিরও না। এখন উনি কয়টা দাঁড়াও, আমি ইমাম সাহেব কয়ে দেই, বাহিরদের মাদ্রাসার নাম সবাই আগের থেকে শ্রদ্ধা করে। উনি যাই কইছিল, দেখেন আমাকে এলাকায় বাহিরদের একটা ছাত্র আসছে, আজকে আমরা সৌভাগ্য ছেলেটা নামাজ পড়া। ইয়ে শুনলি ইমাম সাহেবের রাগ ধরে গেছে, কি রাগ এরকম কইতেছে। তা উনি কইছে এই যে এই ছেলেটা আইছে, আমার দিক চাই, এই বাসুর বুসুর দিয়ে নামাজ হয়নি, বিয়ে তো গোলামানের পাশে নামাজ পড়া যায় না। আরে ভক্ত, আমি বিয়ে খাবার চাইছে, তা বল খাইছি,
চাচাই নামাজ পড়াইলো, ওরে আল্লাহ চাচা আমার উপর রাগ করে জোরে জোরে পড়তেছে, আলাম না সহে রাখে ছাদে রাখে ওরা পাইনে রাখে যাকে রাখে। আমি কিরাত ছাড়িয়ে দিয়ে পাশে খাড়াই নিলাম, আমার নামাজ হয় না হইলো বেটা বেটা নামাজ তো। এইরকম কিরাতলা এখন নাই, ঠিক না ঠিক? এখন যদি বলেন যে আমি কোরআন শিখতে পারি নাই, আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে মামলা দিবে। নবীজি বলেন কোরআন এমন বস্তু যার পক্ষে সুপারিশ করবে তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যার বিপক্ষে মামলা দিবে তার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কোরআনের মামলার থেকে যদি বাঁচতে চান কমসে কম 10 আয়াত তেলাওয়াত না করিয়া ঘুমাইয়েন না। ও বন্ধু, 3 বার কুল আল্লাহ পড়লেও 10 আয়াত তেলাওয়াতের হক আদায় হয়। আমি আপনাদেরকে বলি না পুরা কোরআন শরীফ শুদ্ধ করা ফরজে আইন না, যেটুক নামাজে লাগে রুকু সিজদা তাসবিহ নামাজের কেরাত এতটুক শুদ্ধ করলে আপনারা বাইচা যাইতে পারবেন। এই জন্য এটুক শিখতে 6 মাস লাগবে না। এই রমজানের মধ্যে যদি একটা মাস ইমাম সাহেবের সাথে আপনারা পরামর্শ করে প্রত্যেক মসজিদের মুসল্লিরা এইভাবে কোরআন শরীফ পড়া শুরু করে দেন, যদি কালকে শুরু করেন, রমজানের প্রথম দিনে শুরু করেছেন, পরের দিনে যদি মওত হয়ে যায়, ও নবী, ও আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা কিয়ামতের দিন হক্কানি রব্বানি আলেমের কাতারে জান্নাতে যাবে। তাহলে রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আমি একবার সময় লাগাইছিলাম 20 দিনের জামাত, খুলনা বিএল কলেজের ছাত্র 16 জন ছাত্র আমার সাথে। আমি আবার চিন্তা করেছি কাকাইলে গেলেই আমির সাহেব বানাই দেয়, এই তারিখ আর আমির সাহেব হবো না। আমি যে বানানো জামাত আছে কোথায় যে শর্ট আছে খুঁজার, আমার একজন আপনি সময় লাগাবেন, হ্যাঁ কাজে আমাকে একজন শর্ট আছে, আমি এরকম জামাত খুঁজবা লাগছে। আমার জিজ্ঞেস করছে আপনি কি করেন? আমি কই খেত খামারি করি। আমি তো খেত খামারি করি, গরু দিয়ে হাল পাইতাম, লেখাপড়া আমরা মাদ্রাসা আগে পড়ছি, ওরা আর আমার টের পায় নাই। এখন এই কলেজের পোলাপান এ কয় আমি রান্নার ভাই, আমি বললাম যারা রান্নার ভাবি না ওই সব দিন আমি পাকাই দিই, হাড়ি পাতি ধোয়া যত খেদমত সব আমি করছি। আর এক জায়গা মসজিদে কাজ করে আমাকে ঢুকতেই দেবে না, এই যে 8 টাকা তালারা হালে হালে ঢুক মারি দিবি না। আমি সব গেছে ধুমকাই বাইর করে দিছে আমার কাছে, ভাই আপনি রোজাই দেন। আমি গেছি যাই মসজিদে ঢুকবো, ইমাম সাহেব আমার বুকে ঢুকবেন না। আমি বলছি কি আমি মুসলমান না? কয়ের সাথে মুসল্লিরা 3-4 জন ইমাম সাহেব কাজটা ভালো হইতেছে না, কিন্তু একজন মুসলমান নামাজ পড়তে বাধা দেন কেন? এখন ইমাম সাহেব পৌঁছে গেছে, নামাজ পড়ে আমি বলছি যে আমি 5 মিনিট একটু কথা বলবো। বলেন বলেন, মুসল্লি যখন বলেন বলেন, ইমাম সাহেব আর বাধা দেয় নাই। আমি 5 মিনিট কইতে কইতে 45 মিনিট হয়ে গেছে। এদের সবার চোখে পানি, দাওয়াতের হক উম্মতের দরদ এই নিয়ে কথা বলতেছিলাম। আমি বললাম যে ভাই আমি কোনো খারাপ কথা কইছি? কয় না। বলে আমরা এই কথাগুলোই বলি, কালকে আপনাকে মসজিদ আসবার চাই, কি করেন? আসবেন আসবেন। আর ইমাম যখন বাধা দেওয়ার পর না আমার নামাজ পড়াইতে দিচ্ছে। নামাজ যেভাবে সুন্নত তরিকায় পড়লে কারো সমস্যা হয় না, প্রত্যেক আয়াতে অক্ষ করা এটা সুন্নত। পড়ার পরে কথা হানাফিরা জানে আমল করে না, অনেক কিছু কইলো। তুমি আমার নাতিনটা ওনার বয়স 126 বছর, 3 দিন ওই মসজিদে জামাত করে জামাত বাইর করে তারপরে বেরিয়েছে। এখন ওই আমির শব্দে উনি বিভিন্ন হাদিসের দলিল আমি কাটি, এটা দেখে কয় হুজুর আপনি সত্যি, আপনি কি আলেম? আমি কই আলেম তো আপনিও, যে জানে সেই তো আলেম। কয় না হুজুর আপনি সত্যি কথা করেন, কি করেন? পরে সব বললাম, খুইলা পাও জড়াইতেছে, হুজুর 17টা দিন আপনারা কষ্ট দিচ্ছি, আপনি মাফ করে দেন। ভাই আমি তো এর জন্য আইছি, আমি যে মাদ্রাসায় থাকি সবাই আমার খেদমত করে, ওয়াজে গেলে সবাই খেদমত করে, আমি এই জন্য আইছি আমার আত্মশুদ্ধির জন্য, যে আমি সবার খেদমত করবো, আমার কোনো অসুবিধা নাই। তো বলতেছিলাম দোস্ত, ওই বিএল কলেজের ছাত্রদের 17 জনের মধ্যে 16 জনেরই কোরআন শুদ্ধ। আমি জিজ্ঞেস করলাম আপনারা কোরআন শরীফ কোথা শুদ্ধ করছেন? বলে হুজুর আমরা এই তাবলীগ জামাতের মুরব্বীরা বলছে যে কোরআন শুদ্ধ করতে হবে, তো আমরা জামাতে দেখছি যে আমাদের ভুল, পরে আমরা আমাদের হলের মধ্যে এক হুজুরে ভাড়া নিয়ে আমরা ওনার কাছে কোরআন শরীফ শুদ্ধ করছি। তো কলেজের ছাত্র তার কোরআন শুদ্ধ হইতে পারে। এই গতবার ময়মনসিংহে জামাত নিয়ে গেছিলাম, ময়মনসিংহ মার্কাজের যে এখন জিম্মাদার উনি একজন প্রফেসর, 70 বছর বয়সে সে হাফেজে কোরআন হয়েছে। কত বছর বয়সে? তার 70 বছর বয়সে হাফেজে কোরআন হইতে পারে। আমরা কি কোরআন শরীফের 5টা সূরা শুদ্ধ করতে পারবো না 1 মাসে? করা যাবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার
একেবারে সুমন্দি, সে এই মেডিকেল ফরিদপুর মেডিকেল কলেজেরও প্রফেসর ছিল, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিল। সে রিটায়ার্ড হওয়ার পরে লালবাগে ভর্তি হয়ে মাওলানা হয়ে মুফতি হয়েছে। তাহলে পারা যাবে না কেন? এই জন্য আমরা যদি চেষ্টা করি, এই জন্য আমাদের কিয়ামতের দিন হিসাব যা লাগবে কি লাগবে না? এই কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ, মুফতি আব্দুল গফর সাহেব বলেন না, 5টা গুনাহতে বাঁচতে পারলে আল্লাহ বাকি গুনাহতে বাঁচার তৌফিক দান করবে। 1 নম্বরে কি? কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ, 2 নম্বরে দাড়ি চাষার গুনাহ, 3 নম্বরে জবানের গুনাহ, আর 4 নম্বরে চোখের গুনাহ, 5 নম্বরে দিলের গুনাহ। এই 5টা গুনাহ থেকে বাঁচতে পারবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই আল্লাহর রাস্তায় যাও, যদি একটা ভালো জামাত, একজন মাদ্রাসার তালেবে, রমজান মাসে অনেক তালেবে ইলম জামাতে বেরিয়েছে। আমাদের ওখানে দেখলাম সেই কুমিল্লার থেকে জামাতের ছাত্র। আমাদের রমজান মাসে একটু সময় লাগাই, ভালো একজন জামাতের যদি শুদ্ধ কিরাতওয়ালা থাকে, আলহামদুলিল্লাহ আমাদের কিরাত শুদ্ধ হওয়ার জন্য সুযোগ হয়ে যাবে না? ওখানে তালিম হয়, বসে বসে শেখানো হয়। আমি তো কতজন রে আলহামদুলিল্লাহ দেখছি যে মাসকো আমাদের 40 দিনের মধ্যে অনেকেরই শুদ্ধ হয়ে গেছে। একটু বেশি বুড়ো হইলে তাদের জন্য সমস্যা হয়। আবার কিছু মানুষ আছে, এদের জবানে দোষ আছে, শুদ্ধ করতে পারে না। তবে নবীজি বলছেন যে চেষ্টা করে পারে না, সে ডবল সওয়াব পাবে। চেষ্টা করে পারে না, সে কি পাবে? ডবল সওয়াব পাবে। হ্যাঁ, এই মুফতি আব্দুল গফর সাহেবের ইসলামী মজলিসে 3 দিন ব্যাপী, ওইখানে এক লোকে আমাকে নায়েব সাহেব 41 বার কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উনি কয় সিদিনাস সিরাতাল মুস্তাকিম, কইতেই পারে না। কিন্তু পারে না যে চেষ্টা করতেছে, আল্লাহর নবী কয় সে ডবল সওয়াব পাবে। ডবল কেন? বলে একটা হলো পড়ার সওয়াব, আর একটা না পাইলে যে কষ্ট হইতেছে, তারপরে যে পড়া বাদ দিতেছে না। হযরত মাওলানা শিববির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে এক মুরব্বি আসতো পড়ার জন্য। তো একদিন আইসে কয়, হুজুর আজকে পড়াবেন না? কইলো আমার জরুরি একটা মিটিং আছে, চলে যেতে হবে। আপনি যান। কত ঠিক আছে, মাগরিব পরে বাড়ি চলে যাবেন। আর উনি আসতেছেন, আইসা দেখে যে রাস্তা মাদ্রাসার গেট থেকে নিয়ে একটা রাস্তা সবুজ রঙের আলো আর সুগরান। কি এই জায়গাতে নিশ্চয়ই কোন আল্লাহর ওলি হেঁটে গেছে। উনি ওই আলোর পিছে হাঁটা শুরু করছেন, যায় দেখে ওই বুড়ার বাড়ি পর্যন্ত যায় শেষ হয়ে গেছে। অর্থাৎ ওই বুড়া যে ব্যথা নিয়ে কোরআন শরীফ পড়তো, আজকে পড়তে পারে নাই, দিলের মধ্যে যে ব্যথা ছিল, কান্নাকাটি করেছে, আল্লাহ তার পড়ার নূর জাহের করে দিয়েছে, ঘেরান পাশে আছে। এই জন্য আমরা কোরআনের হক আদায় করার চেষ্টা করবো, ঠিক না ঠিক? আর ভাই সত্যি কথা হলো, এখন যে ফিতনার জামানা, ইমান নিয়ে যে সিনেমিনি খেলা চলতেছে, যদি ইমানের মশক আমাদের না হয়, কবরে ইমান নিয়ে যেতে পারবেন না, ঠিক না ঠিক? এই আমার জানা মতে আপনাদের ভাঙ্গা পড়ি এক লোক ছিল, গিরের উপরে লুঙ্গি উঠাই থাকতো, কেউ নেই ভাই বাজাইয়া কুড়া মারতো, লাবিল্লাহ হাবিব ঠাপ। প্রত্যেক দাড়িতে মানুষের 150 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম কম না দিলে ওনার বেচা কেনা হতো। এই লোকটা মরার সময় সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি কয় লাবিল্লাহ হাবিব ঠাপ। বলেন না ভয়ানক জিনিস না? তো রমজান মাসে এই যে অনেক জায়গায় হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া খায়, আসেনি? আপনি হোটেল দিয়া এক রমজানে পর্দা লাগাইয়া হারাম ব্যবসা করলেন না, 50,000 টাকা ব্যবসা করবেন, আল্লাহ এমন এক রোগ দিবি। রাস্তায় খাড়াই রয়েছেন, হুন্ডা পাঙ্কুয়ালা এসব দিলে বাজাইয়া ঠ্যাং ভেঙে গেছে, সের নাই যাইতে 7 বারে 7 লাখ টাকা খরচ হয়ে যাবে। কি ঠিক না ঠিক? হ্যাঁ, হালাল কামাই করেন। এই যে দেখেন এই বছর কুত্তের বাচ্চার বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ, সেদিন দিয়ে ঠাকুরদের 8টা বাচ্চা, তাহলে বাম্পার ফলন হয়েছে না? কুকুরে বাচ্চা দেয় কটা? 7টা 8টা 4টা 5টা। আর গাভীতে বাচ্চা দেয় কটা? 1টা। প্রত্যেক দিন প্রত্যেক বাজারে গরু জব হয় কি হয় না? প্রত্যেক দিন কয়টা কুত্তে জব হয়? 1টাও জব হয়? তাহলে কুত্তায় বছরে যায় 5টা 6টা, 1টাও জব হয় না। তারপরেও আপনারা হিসাব করে দেখবেন কুকুর বেশি না গরু বেশি? হালাল মালে বরকত বেশি। হালাল মানে কি? বরকত বেশি। তো হারাম পদ্ধতিতে হোটেল পর্দা লাগায় বেচবেন, কয় টাকা বেচবেন, কোন দিন কোন জায়গাতে বাইরেই যাবে টেরও পাবেন না। আমাদের শঙ্কর পাশা স্ট্যান্ডে অনেক আগের আমার ঘটনা মনে আছে, শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। গেলাম, ওরে আল্লাহ, 3 জন হোটেলের মধ্যে পর্দা টানায় খাইতেছিল, চিরাক একখান সামনের চাক্কা খুইলে হোটেলের উপর পড়ছে। আর যায়া পড়ছে তো ওই যে গালের ভিতরে সিঙ্গাড়া, 2 জন মরছে, আহরে রয়েছে সিঙ্গাড়া গালের ভিতরে। হাসেননি ভাই? এর চেয়ে ভয়ানক মৌত হইতে পারে? হ্যাঁ, রমজান মাসে সুস্থতার সাথে কোন ব্যক্তির বিনা ওজরে খানা খায়, তো শুয়ারের গোশত খাচ্ছে বেশি করে।
ঠিক না ভাই? ও ভাইজান, আমার একজন সাথী ছিল, বাড়ি তার কৈরবী সদর, নাম আব্দুল মতিন। একসাথে বাঙ্গা মাদ্রাসায় কাফি হেদায়েতুন নূর পর্যন্ত পড়লাম, কাফিয়ার বছর পড়লাম, গেলাম বাহির দিয়ে, ও চলে গেল, বাহির দিয়ে থেকেও চলে আসলো, ও গেল লালবাগ ঢাকা, ওখান থেকে পাকিস্তান গেল। ওই সময় রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধ চলতেছিল, ও রমজান মাসে জিহাদে গেল। জিহাদে যাওয়ার পরে এই যে লোকটা আমার কাছে বলেছে, এ আর আব্দুল মতিন একই সাথে ছিল, উনার সাথে আমার কথা হইল। উনি ঢাকার থেকে খুলনা যাইতেছে, আর আমি হল ঢাকার থেকে আসতেছি, বাসের মধ্যে পরিচয়। উনি বলল ফরিদপুরে শহীদের রক্ত আছে। আমি বললাম কে শহীদ, বাড়ি কোথায়? কয় ভাঙ্গা আব্দুল মতিন। আমার বললাম ও তো আমার সাথী, খেলার সাথী, একসাথে 3-4 বছর লেখাপড়া করেছি। কেমনে শহীদ হয়েছে ভাই বলেন? কয় একটা ঘাঁটি ছিল, এখানে প্রায় দিনই মানুষ শহীদ হইতো। আমি আর ও একদিন ডিউটিতে পড়লাম, মাগরিব পর্যন্ত আমাদের ডিউটি ছিল, রমজান মাস ছিল। এক একটা করে খেজুর আমি সাথ দিয়ে দিয়েছে হাতের মধ্যে, যে আজান দেওয়ার সাথে ইফতার করে চলে আসবা, বাকি খানা তাবুর মধ্যে আসিয়া খাবা। আমরা দুজন যাইতেছিলাম। সব সময় মুজাহিদদের জন্য 8টা-10টা কবর আগের থেকেই খোঁজা থাকে। আমরা যাইতেছিলাম কবরস্থানের পাশ দিয়া, আব্দুল মতিন একটা কবরের মধ্যে নামলো, ছোট্ট একটা কবর। ও কয় এই কবরটা আমার মাপে হয়েছে। ও কবরের মধ্যে শুইল, আমারে বলে আব্দুল কুদ্দুস তুমিও নামো, তুমি একটা কবরে মাপ দাও। আমি বললাম আমি নামবো না, তুই মাপ দিয়ে ওঠ। ও উঠলো, ওখান থেকে উঠার পরে পুরা ডিউটি শেষ। মাগরিবের মাত্র 1-1.5 মিনিট আগে নিচের থেকে রাশিয়ান বাহিনী ফায়ার করলো। ফায়ারের শব্দ পরে শোনা যায়। আমি শুয়ে পড়লাম, ও শব্দটা শুনে নাই। আমি বুঝে ফেলাইছি ও মনে হয় নাই। মাটিতে ঢাইকে গেলাম, উঠা দেখি আব্দুল মতিনের মাথার খুলি উড়িয়া গেছে। আমি কান্দে করিয়া লাশ নিয়ে আসতেছিলাম, আর বললাম ও তোর কবরের মাপ দিয়ে গেছে, ওই কবরে ওরে মাপ দিতে হবে, শহীদদের কোনো গোসল দেয়া লাগে না। যে কবরে থাকে ওই রক্ত মাখা শরীর নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে তুমি কেন রক্ত নিয়ে আসছো? বলে আল্লাহ তোমার জন্য রক্ত দিয়েছি। আল্লাহর সামনে ফখর করবে, নাক কান কাটিয়া যাবে। ওই এইবার হাতের মুঠ পাকানো, সবাই কয় হাতের মধ্যে কি? এইবার চেষ্টা চললো হাত খোলার জন্য, কোনো মতেই খুলতে পারে না। 10 জন বরাবর চেষ্টা করলো, আঙ্গুল সোজাই করতে পারে না। একজন লোক ছিল আরসালান, এত শক্তিশালী ছিল, হাত দিয়ে 10 খানির ঘাই দিলে 10 খানির 2 ভাগ হয়ে যাইত। সেও তার হাত দিয়ে চেষ্টা করলো। আমিরে কাফেলা যিনি ছিলেন তিনি বলেন আঙ্গুলের ফাঁক দিয়ে তো খেজুর দেখা যায়। এ শোনো শোনো, এ মুঠ খোলা যাবে না, এটা আল্লাহর ফয়সালা হয়ে গেছে। এই খেজুর নিয়ে জান্নাতে যায় ইফতার করবি। তো দুনিয়ার ইফতারের খেজুর যেমন জান্নাতের ইফতারি হয়, দুনিয়ার ওই দুপুর বেলার হোটেলের খাইয়া মরলা, ওটাও জাহান্নামের জাক্কুম ফল হবে। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলেন জাক্কুম ফল হবে জাহান্নামীদের খাদ্য। জাহান্নামীকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, আল্লাহ বলেন আসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলবদ্ধ করে নেওয়া হবে। জাহান্নামের 500 বছর দূর থেকে পানির পিপাসা লাগবে, পানি পানি করিয়া চিৎকার করবে, 70,000 বছর চলে যাবে। আল্লাহ ধমক দিয়ে বলবেন ইকসাউ ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে থাক, কোনো কথা বলবি না। 70 বছর চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামের দারোগাকে ডাক দিবে, ইয়া মালিক, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আমরা ক্ষুধা পিপাসার যন্ত্রণায় বাঁচতেছি না। ফেরেশতা বলবে আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করে। আল্লাহ বললেন ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম, এ জাক্কুম ফল তাদেরকে খাবার দাও, এইটাই গুনাহগারদের খাওয়ার। আল্লাহ বলেন কান্নাহুর উসুশ শায়াতিন, জাক্কুম ফল শয়তানের মাথার মতো। এই কণ্টকময় ফল যখন এই পর্যন্ত আসিয়া বাঁধিয়া যাইবে, ওই সময় পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ বলেন ইয়াস্তাগিসু ইউগাসু বিমা ইন কালমুহলি ইয়াশবিল ওযু বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। এই পানি নিয়ে যখন আল্লাহ পাক পানি দিবেন, কেমন পানি? আল্লাহ বলেন এমন পানি
যেই পানিটা মুখের সামনে নেওয়ার সাথে সাথে মাথার উপরের ঠোঁটটা ফুলিয়া যাইবে আর নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলিয়া পড়বে। তারপরও পিপাসার কারণে ওই পানিতে যখন চুমুক মারবে দুই গালের গোশত খুলিয়া পড়িয়া যাইবে। উহুদ পাহাড় সমান এক একটা দাঁত এই পানি পেটের ভিতরে যাবে। আল্লাহ বলেন ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে উতলাইতে থাকবে কা গলিল হামিম, গলিত তাম্বার মতো চটবাক করে যেমন ওইভাবে উতলাইতে থাকবে। নিজের নাড়ি ভুড়ি পিছন দিক দিয়ে বাইরিয়া যাবে। এক একজন জাহান্নামীর বডির আড়ে এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত হবে 420 কিলোমিটার। এত বড় বিশাল দেহ উট পালের মতো এক একটা দাঁত বার করিয়া নিজের বুড়ির উপরে গাদার মতো চিৎকার করতে থাকবে। ও দোস্ত, আল্লাহ বলে দিয়েছেন ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইনকাল মুহলি ইয়াশবিল ওযু। অতএব যে লোকটা দুনিয়াতে আল্লাহর আইন মানবে না সে আখিরাতে এত পরাধীন হবে, আল্লাহ যতবার ডাকবে আল্লাহ ডাক শুনবে না। আর যে লোকটা দুনিয়াতে পরাধীন হবে আল্লাহর নবীর সুন্নতের, আল্লাহ তাকে এত স্বাধীন করবে। আল্লাহ বলেন এইখানে আসার পরে তুই যা বলবি আমি তাই পুরা করে দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুই মুখ দিয়ে যা বলবি তাও পুরা করে দিব, আর মনে মনে যা কল্পনা করবি তাও পুরা করে দিব। সব আল্লাহ বলছেন পুরা করে দিব। ওরে দুনিয়ায় কত পাখি খাওয়ার জন্য চেষ্টা করলি, কোন পাখি তোর শিকার করা লাগবে না। আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। ওই যে গোলামরা মিলে বিভিন্ন জায়গায় অতিথি পাখি আসে, আল্লাহ কয় তোর বাড়িতে অতিথি পাখি আসবে গাছের উপরে, পাখির গোশত খাওয়ার মনে চাওয়ার সাথে সাথে পাখির ঝাঁক নামিয়ে আসবে। সামনে এসে ডাক দিবে ইয়া ওয়ালি আল্লাহ হাল তাকুলুনি, হে আল্লাহর ওলি আপনি কি আমাকে খাবেননি? সব পাখিতে কয় আমারে খান। এবার একটা পাখি আসবে গায়ের রং অত্যন্ত সুন্দর, সে সামনে আসিয়া বলবে ইয়া ওয়ালি আল্লাহ হাল তাকুলুনি, আপনি আমাকে খাবেননি? ইন্নী রুইতু খাজরা আল ফিরদাউস, আমি জান্নাতুল ফিরদাউসের ঘাস খাইছি। আল্লাহ বলবে আমি তোমাকে খাবো। তখন পাখিটা বলবে হাল তাকুলুনি মাশবিয়ানা মাতবুখা, ভুনা খাইতে চান না তরকারি খাইতে চান? বলে তরকারি খাইতে চাই। পাখিটা ডানার মধ্যে ভাবে ঝাঁকি দিবে, এক এক পশমের থেকে 70 পেয়ালা করিয়া তরকারি বেরোবে। এবার কবে ভুনা খাইতে চাই, ভুনা হয়ে সামনে আসবে, খায়া হাড় গুলো জমা করবে, প্রত্যেক হাড়ের থেকে আবার পাখি হয়ে যাবে। এই যে দেখেন না নৌকায় ঘোরার শখ, জান্নাতের মধ্যে নৌকায় ঘুরতে চাবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে নদী রাখছেন, দুধের নদী, মধুর নদী, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আর্সেনিক মুক্ত পানির নদী, এরপরে সরাবন তহুরার নদী। এই একটা জান্নাত হবে তুবা গাছের গোড়া। তুবা গাছ হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের জড়, গাছের জড় থেকে নদীর জারি হবে এই তুবা গাছ, এই গাছের থেকে নদী। এই নদীর মধ্যে জান্নাতীরা ঘুরতে যাবে, সুন্দর সুন্দর নৌকা থাকবে। এই নৌকায় যখন ঘোরা শুরু করবে লাফ লাফ দিয়ে মাছ নৌকার উপরে উঠবে। সে মাছের গায়ে কোনো গন্ধ নাই। মাছে ডাক দিয়া বলবে ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি আপনি আমাকে খাবেননি? মাছে গল্প করবে, আল্লাহর ওলি খাবে। মাছে বলবে হাল তাকুলুনি মাশবিয়ানা মাতবুখা, ভুনা খাইতে চান না তরকারি? বলে ভুনা খাইতে চাই। মাছটা ভুনা হয়ে আসবে, খাইয়া কাটাগুলো ফেলায় দিবি, আবার মাছ হয়ে চলিয়া যাইবি। তাহলে দুনিয়াতে আমি যদি আল্লাহর আইনের পরাধীন হই, আল্লাহ আমাকে আখিরাতে স্বাধীন করে দিবেন, ঠিক না ভাই? এই জন্য ভাইজান জবানটা কে বানাইছে বলেন? এই জবান দিয়ে আমি মায়ের পেটে খানা খাইছিলাম, ওই খানাটা ছিল নাপাক খাবার, ঠিক না বেটি? এই কারণে ওই খানাটা জবান দিয়ে আল্লাহ খাওয়াই নাই, নাভি দিয়ে খাওয়াইছি। দুনিয়াতে আল্লাহ পবিত্র খাবারের জন্য মুখ দিয়েছেন। আল্লাহ বলেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, পৃথিবীর সব পবিত্র খাবার তোর জন্য বানাইছি, ঠিক না বেটি? আম, জাম, কলা, কাঁঠাল, মালটা, আপেল, ডালিম, আঙ্গুর, পেয়ারা, ও দোস্ত বেগুন, তারপরে লাউ, কদু, কপি, কত কিছু আল্লাহ দিয়েছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি সব আল্লাহ দিয়েছেন, সব খাবা। তবে গাঁজা, ফেন্সিডিলিয়া বা জুতার আঠা খাওয়া যাবে না, ঠিক না বেশি? ও দোস্ত এই জন্য বলতেছে আল্লাহ পাক হালাল খাবার দিয়েছে, আমারে সুদ ঘুষ দেয় না খাওয়ার জন্য। আল্লাহ বলেন আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি বেচা কিনা হালাল করেছি, সুদকে হারাম করেছি, ঠিক না বেঠি? তাহলে সুদের এক টাকার সুদের গুনাহ কত? আজকে এই এলাকায় কোন লুচ্চা ছেলে কোন মেয়ের গায়ে হাত দেয়, সবাই কবে লুচ্চা। এই ছেলেটা যদি কারো আপন বোনের গায়ে হাত দেয়, ওরে কবে ডবল লুচ্চা। কিন্তু কোন হারাম যারা নিজের মায়ের গায়ে হাত দেয়, সবাই বলবে এটা মানুষ না, ঠিক না বেঠিক?
ও ভাই একবার দুইবার নয়, যদি 5-7 বার করবে ওরে জব করে ফেলাবে মানুষ, ঠিক না বে ঠিক? নবীজি বলেন 1 টাকার সুদ খাওয়া আপন মায়ের সাথে 35 বার ধর্ষণ করার চেয়ে বেশি গুনাহ। আর সুদরে বানাইছে আমরা বেনিফিট। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখলেন কিছু লোক রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতে কাটতে কিনারে আসিয়া পাউটা বাড়াইয়া ডাঙ্গায় উঠবে। এই ডাঙ্গার পাশে একজন লোক কতগুলো পাথর নিয়ে দাঁড়ায় আছে, একটা পাথর ওর মুখের উপরে মারবে, মুখটা ভাঙ্গিয়া বক বক করে রক্ত বেরোবে, পাথরটা যেখানে সেখানে আসবে, ও যত দূর থেকে সাঁতরে আসছিল অত দূর চলে যাবে, আবার আসবে, আবার পাথর মারবে। রহমতে আলম দয়ার নবী বরদাস্ত করতে পারে নাই। নবীজি বলেন, ও জিবরাইল মিকাইল, এই লোকটার এইরকম কষ্ট কেন দেওয়া হইতেছে? নবীজি বলেন না, আল্লাহ জিবরাইল মিকাইল বলল, হুজুর এগুলো আপনার সুদখোর উম্মত। যেই নামাজে তোমার সুদের থেকে বাঁচাইতে পারে না, সেই নামাজ ওই জাহান্নামের রক্তের নদীও পার করতে পারবে না, ঠিক না ভাই? তাহলে হালাল খাবার কে দিয়েছেন? এই জন্য ভাইজান রমজানের মজা পাইতে হইলে হালাল খাবার লাগবে কি লাগবে না? হারাম খায় রোজা রাখা, সারাদিন না খায় কষ্ট করা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। হালাল খাবেন। আমাদের দেশে অনেকেই আছে মনে করে যে ইফতারি করাইলি জান্নাতে, আবার তুই ঘুষ খাস, তুই মানুষের টোন মন মারিস, তুই সুদে টাকা লাগাস, এটা করলেই হবে। এই জন্য আমাদের হারাম থেকে বাঁচতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ। আর এই জবান কে দিয়েছেন? ঠোঁট কে দিয়েছেন? এই ঠোঁট দিয়ে জবান দিয়ে কার জিকির করব? এই কোন পীরের নামে জিকির হবে? এই যে সইতে চান যদি ওঠে, দেখবেন আমাদের এলাকার মানুষের জ্বালায় ঘুমানোর কেঁদে নেই। আসেনি একদল ফুজেলি এদেশে 1 লক্ষ চরমনার মুরিদ থাকলে রাইতে ঘুমের অসুবিধা নাই, 10 লক্ষ তবলিগেলা থাকলে কোনো সমস্যা নাই, কি ঠিক না বেঠিক? 10,000 আব্দুল গফফার সাহেবের মুরিদ থাকলে অসুবিধা নাই। আর যদি একটা কোন বাবার মুরিদ থাকে, এই ভণ্ড বাবার মুরিদ রাত বইরা সন্ধ্যার পরে মাইক লাগাই দেয়, ঠিক না বেঠিক? যখন মানুষ ঘুমানোর টাইম, ওই সময় বাবা যান আসেন গাজার বিড়ি নিয়া, কয়েকজন নারী পুরুষ নিয়া, 4-5টা পোলাফান নিয়া, মাইক একটা নিয়া, কিছু আগরবাতি মোমবাতি আর চাইল ডাল সামনে দিয়া, তারপরে শুরু করে দিল, আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু বাবা গাউসুল আজম জিলানী আল্লাহ আল্লাহ আল্লাহ। আনতাল হাদি তুমি হেদায়েত দাতা, আনতাল হক তুমি আল্লাহ, বাবা গাউসুল আজম। কান্দি যে দুরূদ শরীফের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ হইল। তারপরে যে শুরু হইল ওরে আল্লাহ, একবারও আল্লাহরে ডাকে না, খালি ডাকে কারে? মুর্শিদ রে, বাবারে। হ্যাঁ, মালা কার লাগে গাচ্ছে তার ঠিক কি না, কার লাগিয়া গাথি রে মালা, কার লাগিয়া গাথি মালা গাছে, ঠিক পাইছে গাত্তার কইছি কিনা রাতবা হইলে বলা। জানু বাবা সেনু বাবা, ও বাবা ভণ্ড শরীফ দেও না দেখা, ও বিড়াল চানামি মিনতি কোহরি। ভণ্ড কারে কয়? আমি গেছি কাটাগড়, এই যে রাত্রে ওখানে কি করলো, যে এই জায়গা হলো সবগোজারি হইতেছে। সবগোজারি শুনে মনটা খুশি হয়ে গেছে যে আমাদের ফরিদপুরে সবগোজারি হয়, কত সুন্দর মানুষের বিনা বলায় তাহাজ্জুদ পড়ে, ঠিক না বেটি? নাম শিওরে আল্লাহ 3 ঘরে সবগোজারি দেই অস্থির, এক ঘরে কইতেছে, তুমি কোন বাদেশে রইলা রে মুনাইসান, তোমারও লাগিয়া যোগিনী সাজিব হইও, তোমায় না দেখিলে বাঁচে না ভক্তের প্রাণ। ওরে মুনাইসান রে বলে আবার কইছে আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক, আমি তোর প্রত্যেক ডাকের উত্তর দেই, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা তোমরাও পাগল হইও না। কিছু যুবক আছে গানের পাগল, ঠিক না বেটি? রাত নাই দিন নাই সব সময় মোবাইল একটা নিয়ে চালাইতেছে, 1টা বাজে না 3টা বাজে, রাস্তাঘাটে খালি দেখা যায় মোবাইল, ঠিক না বেটি? এই আমাদের বাড়ির সামনে নারায়ণ স্যার কয়বর আছে, নারায়ণ স্যার কয়বরের উপরে আমি ওয়াজেতে নামছি 2:30টা বাজে, তখন দেখি যে কিরা জানি লাইট পিনু পিনু করে জ্বলে, একবার কি জানি বক বক করে, আবার গালাগালি করে, আবার মোবাইল আসার মারছে। গেছি চোর চোরটা না পাগল, পানি কম, আস্তে আস্তে হাইটে হেঁটে গেছি। এই ভাই বাড়ি কোথায়? কয় চৌমুখা। এনে কি হলো তুমি? কয় হুজুর আমি কোথায় আছি আমি কবার পারি না।
কে তোমার সমস্যা কি? কয় হুজুর আপনার কামে আপনি জানেন, আপনি আমার সমস্যা বুঝবেন না। আরে বুঝেই বলো তোমার সমস্যা কি? আচ্ছা না বুঝলাম, তুমি মোবাইলটা আসার দিছো কেতাই কও, এত দামি মোবাইল না যদি পছন্দ আমার দিয়ে দাও। হুজুর কামে যান, আপনি বিরক্ত করেন, আমি বড় সমস্যায় আছি। আমি বললাম কি সমস্যা? এবার ছেলেটা বললো হুজুর এই যে দেখেন আমার সমস্যা, হাত বার করছে, পোড়াই পোড়াই লিখছে আইরিন। আমি বললাম ভাই আইরিন কি জিনিস? কলাই তো বুঝবেন না। আইরিন আমার গার্লফ্রেন্ড, আমি ওর সাথে অনেক ভালোবাসা ছিল, 5 থেকে ওর সাথে আমার সম্পর্ক ছিল। এসএসসি পরীক্ষা দিয়ে ওর বাড়িতে গেলাম, দুইজনে কত তাহাজ্জুদের নামাজ পড়ছি। ওর ঘরের মধ্যে আমারে ওর মা বসাইয়া ডিম পোস্ট করে খাওয়াইতো। আমার সাথে বিয়ে দিবেন একটা কথা ছিল, তাই আমরা এসএসসি পরীক্ষার বন্ধে দুইজনে কোরআন শরীফ ধরে শপথ করেছিলাম। কিন্তু ওর বাবা গত শুক্রবারের দিন এসার ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি বললাম তাই মোবাইলে অপরাধ করছে কি? কয় হুজুর আজকে ওর 350 বার কল দিছি, আমার ফোনটা রিসিভই করলো না। আমি একবারও করে নাই। কয় হুজুর মিথ্যা কথা মহাপাপ, একবার করছল। কি কইলো? কইলো যে আবার যদি ফোন দিস তোরে জুতা মারবো। আমি বললাম ভাই তোমার ভালোবাসার বয়স কত? কয় হুজুর 7 বছরের কম না। তোমার বয়স কত? কয় 20 বছর। আমি বললাম আল্লাহর কসম করে বলো তো, এই 20 বছরে কোনোদিন আল্লাহরে একবার ডাক দিছনি একসাথে 300 বার? কয় না হুজুর তা দেই নাই। আমি বললাম ওঠো, এই যে মাদ্রাসার মসজিদ দেখা যায়, রাত 3:30 বাজে, ওঠো দোস্ত ওঠো, 2 রাকাত নামাজ পড়িয়া তোমার মালিককে ডাক দাও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, তুই একবার ডাক দিবি আমি 70 বার তোর ডাকের উত্তর দেই। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू दाता है के देने के लिए, दर तेरी रहमत के हैं हर दम खुले। এই জন্য দোস্ত জিকির করব কার নামে? হ্যাঁ, মানুষের মধ্যে একটা অভ্যাস, সুন্দর কণ্ঠ শুনতে মানুষ মজা পায়, ঠিক না বেটা? ইসলাম কিছু কণ্ঠ জায়েজ বলেছে, সুন্নাত বলে নাই। হ্যাঁ, যেমন কিছু শব্দ আছে যেগুলো শুনলে মানুষের নবীর প্রতি মহব্বত বাড়ে। হ্যাঁ, মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালি, ও মদিনা রে তোর বুকে এমন নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না জ্বালা আর পরারে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতো না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও মদিনায়। এটা অসুবিধা আছে, এটা যায় সব না হোক, এতে গুনাহ হবে না। কিন্তু তোমরা যে হারাম গান গাও, এই যে সব গান শুনলেই মানুষের মধ্যে জিনার চাহিদা বাড়ে। কি এ শয়তান মহিলা কয় মাটির গাছে লাউ ধরেছে, কি শয়তান? হ্যাঁ, এই লুচ্চামি গান গাওয়া, নবী বলেছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, এসব গান জিনার স্পৃহা যোগায়, ঠিক না ভাই? এই জন্য হারাম গান নয়, বৈধ তোমার জন্য সুর মনে চাইলে উর্দুতে তুমি হিন্দি গান শোনো। সেদিন দেখি একজন কইতেছে ইশকো হুয়া, ইশকো হুয়া, আবার হুয়া হুয়া করে কোনো লাভ আছে? কত সুন্দর নবীর শানে আছে, রসূলে খুদা কে গুলামি মে ক্যা হ্যায়, जरा तुम गुलामी में आकर तू देखो, हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदारा बिखम हो रहे हैं, उसी ताजवर की हकीकत ही क्या है, तुम उनकी गुलामी में आकर तू देखो, मोहब्बत का दावा आसा है करना,
है मुश्किल मगर नौमा उल्फत में मरना। हुसैन इब्ने हैदर की मानंद यारो मोहब्बत में सर को कटा कर तू देखो। এত অসুবিধা আছে যেসব কথায় কবর, হাসর, নবী এগুলোকে বৈধ বলা হয়েছে, ঠিক না বেঠিক? তাদের নবী মৌতের কথা স্মরণ করা যায়, আছে না? কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না, ওই মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না। ওই মসজিদেরই পালকি খানা আসবে সবার দ্বারে সবারই জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তোমাকে, গোসল শেষে সাদা কাফনে বিদায় দিবে চিরহে মনা। এগুলো কবরের কথা মনে করে, ঠিক না বেটা? এই জন্য হারাম গান শুনো না, কবরের আযাব বাড়বে। আর তাবারাকাল্লাযী পড়ে ঘুমাবা, কবরে আযাব হবে না, ঠিক না বেটা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে যুবকেরা আপনাদেরকে যুব সঙ্গ করে আজকে ওয়াজ শুনেলো, ইচ্ছা করলে মোহাম্মদ আজরাইনা কনসার্ট করতে পারতো কি পারতো না? 4-5টা ডেক সেট লাগাইয়া কিছু খিচুড়ি পাকাইয়া রাত বেড়ে হেরে নাচ গান করলে এলাকার কারো ঘুমানোর ক্ষমতা ছিল? তাহলে যুবকরা আপনাদেরকে ভালো করছে না খারাপ করছে? আপনারা খুশি না বেজার? এই যুবকদেরকে, যুবকরা বর্তমানে হলো রাস্তায় ফেলানো অস্ত্রের মতো হয়ে গেছে। যে পারতেছে সেই ব্যবহার করতেছে, শয়তান ব্যবহার করতেছে, বদ্দিন ব্যবহার করতেছে, বেদাতীরা। এজন্য আমাদের যুবকদেরকে আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে, ঠিক না বেঠিক? এদেরকে আপনারা সাথে নেন, এদেরকে বলেন যে ঠিক আছে এই যুবকরা তোমরা সঙ্গ করো, এই সঙ্গের পক্ষ থেকে প্রতি মাসে একটা জামাত যাবে। কি করেন? খুশি না বেজার? এই সংঘওয়ালারা এই ঈদগাহ, তারপরে এই এলাকার উন্নয়নমূলক কাজে, দিনী কাজে এরা সহযোগিতা করবে, আপনারা দিক নির্দেশনা দিবেন। এরা যেন হাত ছাড়া না হয়। এরা হলো অস্ত্রের মতো। যুবকরা কিসের মতো? যদি ফেলাই থান যে কোনো লোক নিয়ে আসে যে আপনার গুলি করবে, এজন্য এদেরকে সাথে রাখবেন, এদেরকে সহযোগিতা করবেন, এদের পরামর্শ। আর যুবকদেরকেও বলি, নিজেদের সওয়াল যখন একটু 12-13 বছর 14 বছর হয় তখন মনে হয় আব্বা যাবো যে তার চেয়ে বেশি বুঝি, কি ঠিক না বেঠিক? পোলাপান যখন হেদায়েতুন হাবিবির পড়ে তখন মনে হয় হুজুরের চেয়ে বেশি বুঝি। তো যুবকরা অনেক সময় নিজেদেরকে বেশি বুঝবে না। মুরব্বীদের সাথে পরামর্শ করে সকল কাজ করবেন, এবং মুরব্বীরাও এদেরকে ছুটে যাইতেছিল, ছুটতে দেওয়া যাবে না। কথা বলে নাই? ছুটে যাইতেছিল কি করা যাবে না? এইখানে বক্তা দাওয়াত দিবেন, হক্কানি উলামায়ে কেরাম। যদি আপনারা নিয়ন্ত্রণ না করেন, দেখা যাবে যে গিয়াসউদ্দিন তিহারি এনে ওয়াজ দিছে। কথা বলে নাই? তো ভাই আমরা এই যে এখানে আমি বললাম যত বিষয়ে আমি ওয়াজ করেছি, আপনার সাহেব ভাই ওয়াজ করেছেন, আরো উলামায়ে কেরাম, আপনারা যত বিষয়ে ওয়াজ করেছেন, যদি আজকে 15টা বিষয়ের ওয়াজ শুনে থাকেন, 15,000 নফল রাকাত কাফল নামাজ পড়াতে বেশি সওয়াব পেয়েছে। তো এই সওয়াবের কাজ আপনারা কবরবাসীদের নিয়ত করবেন, আমরা এখানে ইহসানের সওয়াব করব, কোরআন শরীফ তেলাওয়াত করব। তো এই যুবকরা যে কাজ, সহজ যে কোনো কাজ করে, আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকের কাজে একে অপরের সহযোগিতা করো। নেকের কাজে কি করো? সহযোগিতা করো। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? নেকের কাজে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো সবাই বলেন যে আর কারা এই কাজে সহযোগিতা করতে রাজি হন? দুইটা হাত উঁচা করেন। নারায়ে তাকবীর। হ্যাঁ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার নিচে হাত দিবেন পকেটে, আর এখানে যুবকরা যাবে, আমাদের সামর্থ্য অনুযায়ী এই মাহফিলের খরচার জন্য কিছু সহযোগিতা করব। যদি যুবক ভাই একটু ভিতরে হাঁটা দেন, সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে যে পরিমাণ পারেন। আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য ক্রুশ পাতাইছেন, আল্লাহর হাফিজ যে হুজুর টুপি পাততেন আর বলতেন এই মুঠ পাকানো বরকতওয়ালা টাকা, যত টাকার দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবে। জি ভিতরে হাত দেন ভাই, পকেটে হাত দেন, যার যার পকেটে হাত দেন, অন্যর পকেটে হাত দেন না। আর যা আছে পকেটে ঝাড়িয়ে দিয়ে দিবেন, বিড়ি সিগারেট থাকলে ওটা পকেটে রাখিয়ে দিয়ে। খবরদার এই বিড়ি টিড়ি বন্ধ করেন। বিড়ি এমন